বলার আছে তোমার? আমাকে ক্ষমা করে দাও ললিতা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তুমি যদি আমাকে ভুলে যেতে চাও ভুলে যাও, কিন্তু নিজের জীবনের সঙ্গে এরকম ভুল করো না ললিতা, প্লিজ। এই বিয়ে করে তুমি কোনোদিন সুখী হবে না ললিতা, কোনোদিন না। তুমি আমাকে ভালোবাসো, আমাকে। আমি তো বলছি আমি ভুল করেছি ললিতা, তার জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে দাও, কিন্তু আমাকে ছেড়ে চলে যাও না ললিতা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, পারবো না। আমি তোমাকে এই মুহূর্তে এক্ষুনি বিয়ে করতে পারি ললিতা, কিন্তু আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাবো ললিতা। প্লিজ আমাকে ছেড়ে যেও না। I love you ললিতা, I really love you ললিতা। ছোট মামি, বাবুকে দেখো কেমন নিশ্চিন্তে তোমার কোলে ঘুমোচ্ছে। হ্যাঁ রে, তোদের সবার খাওয়া দাওয়া সারা হয়েছে? হ্যাঁ বাবা, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর শরীর দিচ্ছে না জানো তো। যা না, তুই একটু শুয়ে নে না। কি যে বলো না তুমি, শুয়ে নেবো কি? এখন আমাদের সবার সাজগোজের পালা শুরু হবে না? এক্ষুনি ধাক্কা লাগতো না? সর। ছোট বৌদি। হ্যাঁ রে। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। এটা তোমার। আচ্ছা শোনো না, আমি যে ওরটা বরং এখানেই রাখা থাক, যখন উঠবে তখন না খেয়ে নেবে। ঠিক আছে। ঘুমোচ্ছে দেখো। আরে আমিও দেখ না, তখন থেকে এখানে ঠায় বসে আছি, উঠতে পারছি না, পাচ্ছে বাবুর ঘুম ভেঙে যায়। তোমার উঠে কাজ নেই, বসে থাকো। ও বেলা যা ধকল আছে, ঘুমিয়ে নি বাবা। মারলাম, কেন ওকে বিরক্ত করছিস? সরি। খবরদার ডাকবি না কিন্তু। ছোট মা, এ কি ফ্ল্যাট? হ্যাঁ, আর তোমার কি আজকে উপোস নাকি? বাহ, ভেরি গুড। এই দোলন, একটা পাঁচি এনেছি তোমার মিষ্টি পান। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। ঘরে কেউ না কেউ সাজছে, এত সাজার কি হয়েছে? কেন ভাল লাগে না? আমি একটু শুতে চাই, ব্যাস। কি করছিস? মাটিতে শুয়ে পড়লি কেন? কি করব, সারা বাড়িতে তো ঘুমাবার জায়গা নেই। আরে তোমার অত ঘুমনো কি আছে? সকাল থেকে তো নড়ে বসুনি, একটু কাজ করো তো। তাই না? হ্যাঁ। এক্ষুনি তোমাকে পরিবেশন কে করলো? কে করলো? আমি। হ্যাঁ, আর আমি সবাইকে বলে দেবো। কি বলবি? তুমি 13টা মিষ্টি খেয়েছো। এই এই আই 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 মনি। হ্যাঁ, কি কি তুমি 13টা মিষ্টি খেয়েছো? তোর বনের কথা সে চোখ গোল গোল কর, কিছু তো বুঝিস যেন। হ্যাঁ, ওকে রে, উঠে পড়লে কেন? একটু মাথায় হাত বুলিয়ে দাও না। আরে এই এই তুই পালাচ্ছিস? তোর বরটা যা হয়েছে না। আমার বর এই বেলা আমার বর না। কি হবে রে তোর ভাই? শুয়ে আছিস মায়ের কোলে, মাথায় হাত বুলিয়ে দেবে মনি। কি হবে ছোট মার বিয়ের পরে? কি হবে? বিরক্ত করিস না তো, সর। ভাবো মনির কি হবে। মনি, তোমার ভালোবাসায় কিন্তু এবার ভাগ বসানোর লোক আসছে, হিংসা হবে না তো? একটুও না। ওকে কেউ ভালোবাসলে আমি রাগ করবো? আমি তো চাই ওরা দুজনে খুব ভালো থাকুক। আমরা সবাই তাই চাই রে রাধা। নে বাবু, শরবতটা খেয়ে নে। আবার শরবত? আর ভালো লাগছে না আমার।
এই আমার কথা সবাই মিলিয়ে নিও, এই ছেলে বিয়ের পরে কিন্তু জরুকা গোলাম হয়ে যাবে, মিলিয়ে নিও। মনি, তোমাকে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। কি ব্যাপারে? বিয়ের পরে কিন্তু এই ছোকরা বউয়ের কথায় উঠবে বসবে, কেন? তোমার কথা শুনবে না। আবার বাজে কথা, সব সময় তোর বাজে কথা। ঈশান, তুই মনিকে কালকে লুকিয়ে লুকিয়ে কি দিচ্ছিলি রে? আমি দেখেছি। মনি, তুমি আলমারিতে ঢুকিয়ে রেখেছো, দেখাও আমাদের ওকে দিল। তাই সবসময় মনিকে গিফট দেও না? কই আমার জন্য তো কোনোদিন কিছু আনিস না। ছি 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 ছি, তুই ছোট বৌদির জন্য কিচ্ছু আনিস না, শুধু মনি মনি। ছোট দেখো আমি ওকে কত ভালোবাসি দাদা, কোনোদিন আমার জন্য এই যে দেখো, কিন্তু সাবধানে, আস্তে আস্তে নিয়ে যাও। ও মা, কি সুন্দর শাড়ি। হ্যাঁ শাড়ি শাড়ি যখন পরবো দেখবে। দেখো কি হলো তোর আবার? আমাকে রজনী বলেছিল ওর জন্য একটা শাড়ি বেছে রাখতে। আসছি। এ দাদা, ধুতি, আমাকে ধুতি কে পরাবে? আমি রজনীকে ধুতি পরাতে যাচ্ছি, আমি শাড়ি পরাতে যাচ্ছি। আরে শোন, ও আমায় বলা হচ্ছিল, আর নিজে কি জরুকা গোলাম। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে, দারুণ দারুণ, খুব ভালো। আপনি? আমি ললিতার সঙ্গে একটু দেখা করতে এসেছি, বুঝতে পেরেছেন? শুনুন শুনুন শুনুন, এই শোন শোন শোন, এই ইনি দেখা করতে এসছেন। শোনো না, আমি সম্পর্কে ঈশানের ঠাম্মা হই। আসলে বিয়েতে আমি থাকতে পারবো না তো, তাই আমার নাতবউকে একটু আশীর্বাদ করতে চলে এলাম, বুঝতে পেরেছো? তুমি যাও, লাবণ্য দিদিকে খবর দাও। যাও হ্যাঁ, যাই যাই। এরা কারা গো ছবিতে? ওটা তো আমাদের দুই দিদি। তার মানে একটা আমার নাতবউ। ও মা, কিন্তু কোনটা গো? এই যে এদিকেরটা, এই পাশেটা। ও মা, মিষ্টি মেয়ে, সোনা মেয়ে, খুব সুন্দর দেখতে। আমি যাই আমার নাতবউকে দেখে আসি। তুমি ছবির মেয়েটা না? ওই ছবির মেয়েটা না? ছোট বোন, আমার নাতবউয়ের ছোট বোন। বাহ, খুব সুন্দর দেখতে, তোমাকেও খুব ভালো দেখতে। উনি হলেন আমাদের ললিতা দিদির শ্বশুর বাড়ি থেকে এসেছেন। হ্যাঁ, থাক 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 থাক, বেঁচে থাকো। আসলে কি জানো, আমি না 7টার ট্রেনে চলে যাবো এখান থেকে। আমার নাতবউকে আশীর্বাদ না করে তো যেতেই পারবো না। আমি যাই নাতবউ। আচ্ছা শুনুন শুনুন, দিদি এখন দেখা করতে পারবে না। কেন? দিদি সাজতে বসেছে, পার্লার থেকে লোক এসছে তো, ওরা বলছে কাউকে ভেতরে ঢুকতে দিতে না। ঠিক আছে, ওরা বললে বলেও আমি ছেলের বাড়ি থেকে এসেছি। আমি বরের সম্পর্কে ঠাম্মা হই বলে কথা। সত্যি আমার 7টার ট্রেন মিস হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আমার নাতবউকে আশীর্বাদ না করে তুমি রওনা হতেই পারবো না। আচ্ছা এক মিনিট। দিদি, এই দিদি, দিদি, কি হলো? খুলছে না কেন দরজা? আরে ধাক্কা দাও, ধাক্কা দাও, দরজা ধাক্কা দাও, বুঝতে পেরেছো? ধাক্কা দাও। এই বিয়ে বাড়ি দেখে না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাই নাকি? সে একদিন ছিল জানো। ও গড, কি হবে এখন? দিদি তো নেই, আর কোনো উপায় নেই, সব জানাজানি হয়ে যাবে এখন। এবার মেয়েকে আনতে বলুন। লাবণ্য,